একবার যদি কেউ হরি বলতে পারে, শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশরে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর শুচি। ওমা, তুমি শুচি থাকো অশুচি থাকো, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমনই থাকো, যদি একবার হরিকে স্মরণ করতে পারো, সেই মুহূর্তেই তোমার সর্বত্র ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। একবার যদি হরি বলা যায়। অন্যান্য যুগে ভগবানকে ডাকতে গেলে তার একটা সময়সীমা ছিল, যেমন যজ্ঞ করতে হতো। আচ্ছা, যজ্ঞ কি দিনে দিনেই করা যায়? আপনি যদি মনে করেন বাড়িতে নাম যজ্ঞ দেবেন, আজকে ভাবলে কালকে করতে পারবেন? তার জন্য 6 মাস 1 বছর ধরে তার ব্যবস্থা নিতে হয়, তাই তো? তাহলে সেটা একটা সময়ের ব্যাপার। ধ্যান তপস্যা, আজকে যদি আপনি ধ্যানে বসেন, কালকে কি ইষ্টদেবকে পাবেন? তার জন্য সময়ের ব্যাপার, তাই তো মা? তাহলে ধ্যান তপস্যা পূজা অর্চনা যাগ যজ্ঞ এগুলো অন্যান্য যুগে ছিল, না হলে ভগবানকে পাওয়া যেত না। কিন্তু কলিযুগে কি বললেন? যখনই তুমি হরিকে স্মরণ করবে, যে মুহূর্তে স্মরণ করবে, সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। এখন এই জগতে অনেকে আছে, দেখবেন অনেকে বলে, কেউ যদি একটু মনে করুন অন্যায় করে, ভুল করে, পাপ করে, সে যদি কখনো মুখে হরি নাম করে, তখন দেখবেন অনেকে বলে, দেখেছো কাণ্ড, ভূতের মুখে রাম নাম বলে না? তার মানে কি, যে অন্যায় করে গেছে, পাপ করে গেছে, তার হরিনাম করার কোনো অধিকার নেই। হরিনাম করলেই তাকে এটাই শোনানো হয়। আবার এও বলা হয় যে সারা জীবন অন্যায় করে গেছে, শেষ জীবনে এখন হরি হরি বলে ডাকছে, হরি কি কৃপা করবে? অনেকে বলে যে সারা জীবন পাপ করেছে, তাকে কি আর হরি ক্ষমা করে? এটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের মতো সাধারণ মানুষের চিন্তা ভাবনা। জেনে রাখবেন, শাস্ত্র অন্য কথা বলছে। শাস্ত্র বলছেন, জীব যখনই যে মুহূর্তে হরিকে স্মরণ করবে, হরি নামকে সার করবে, তার আগ পর্যন্ত জীবনে যত পাপ করুক না কেন, সেই পাপ নিমেষেই দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি। কিন্তু আপনি যদি মনে করেন আমি সারা জীবন অন্যায় করব, জীবনের শেষের দিনে গিয়ে হরিকে স্মরণ করব, ইচ্ছাকৃত করা একরকম। আমি ইচ্ছাকৃত অন্যায় করছি, জেনে বুঝে অন্যায় করাটা তো মহাপাপ। তাই জেনে রাখবেন মা, জীবনে যখনই যে মুহূর্তে আপনি হরিকে স্মরণ করতে পারবেন, একবার ডাকার মতো যদি একবার ডাকা যায়, যখনই শুধু আত্মনিবেদন করে ভগবানের চরণ সার করে যদি আপনি একবার বলতে পারেন, হে দয়াময়, হে করুণাময়, আজ থেকে আমি তোমার, তুমি আমার। শুধু এইটুকু কথা, আজ থেকে তুমি আমার, আস্তে আমি তোমার। এই কথাটা যখনই আমি বলবো, যখনই আপনি বলবেন, সেই মুহূর্ত থেকেই কিন্তু ভগবান আপনার সহায় হয়ে যাবে। কিন্তু মন থেকে বলতে হবে মা। লোক দেখানো ভক্তি ভজন করে কোনো লাভ নেই। ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসতে হবে, ডাকার মতো ডাকতে হবে। তাই তো শাস্ত্র বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তার মানে যদি ডাকার মতো তুমি একবার ডাকতে পারো, তোমার জীবনে এমন কোনো পাপ নেই যেটা দূরীভূত হবে না। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল সন্তান পরিবারকে খাওয়াবার জন্য, জাতিতে ছিলেন ব্রাহ্মণ, সারা জীবনে ডাকাতি করেছে, চুরি করেছে, প্রাণী হত্যা করেছে, কিন্তু জাতিতে ছিল ব্রাহ্মণ, কর্ম ছিল নিচু। সেই অজামিল সারা জীবন অন্যায় করে গেছে মা। কথাগুলো একটু মন দেবেন। কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? আমি জানি এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তা মন চঞ্চল হলে হবে না, শান্ত মনে শুনতে হবে। তা সেই অজামিল সারা জীবন সন্তানদের নিয়ে বাবা সন্ধে হলেই ডাকাতি করতে চলে যেত। আমা একটু মন দেবেন কথার মধ্যে। একবার প্রভুর নাম করলে তার ফল কি হতে পারে?
বারবার ভাগবত বলছে, শাস্ত্রে বলছে হরি নাম করো, একবার ডাকো, হাজার হাজার অপরাধ দূরীভূত হবে। তারই একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদের প্রমাণ দিয়ে যায়। তা এই অজামিল তার যত সন্তান, তার ছোট ছেলের নাম ছিল, কি নাম ছিল অনেকেই জানেন, নারায়ণ। এই নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন একজন মুনি, যার নাম লোমশ মুনি। এই লোমশ মুনি একটি দেহের একটি জ্বালা, শারীরিক একটি অসুস্থতার কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ছটফট করতেন। দেবর্ষি নারদ বলেছিলেন, মণিবর, আপনার রোগ যদি আপনি ভালো করতে চান তাহলে জাতিতে হবে উঁচু জাতি, মানে ব্রাহ্মণের জাতি, কিন্তু স্বভাব হবে নিচু প্রকৃতির, তার কর্ম হবে নিচু প্রকৃতির। এমন কোন ব্রাহ্মণের ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে আনতে পারেন, তন্ডুল ভিক্ষা করতে পারেন, আর সেটা যদি আপনি রন্ধন করে খেতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি খুঁজতে শুরু করলেন যে জাতিতে উঁচু, কর্ম তার নিচু, এরকম ব্যক্তি কে আছে জগতে, কোথায় আছে? খোঁজে খোঁজে হঠাৎ সন্ধান পেল এই অজামিলের বাড়িতে। খবর পেয়ে অজামিলের বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো কি, তার কন্যা এক মুষ্টি চাল ওই ভিক্ষা স্বরূপ মুনিকে দিচ্ছেন, তার কোলে একটা সদ্যজাত সন্তান। তা যখন ভিক্ষাটা দিয়েছে, ঘরে গিয়ে রন্ধন করে সেবা করেছে। সেবা করা মাত্রই বাবা তার রোগ ভালো হয়ে গেছে। যেই না রোগ ভালো হয়ে গেছে, মনে মনে আফসোস করছে যে আমার এত বড় উপকার যে করে দিল, আমার এত বড় জ্বালা থেকে যে আমায় উদ্ধার করে দিল, আমি তাকে যাই একটু আশীর্বাদ করে আসি। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি আবার সেই অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে ওই ছোট্ট পুত্র সন্তানকে তার কোলে দেখে বলে উঠলেন, অজামিল, তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। হরি বল হরি। এখন অজামিল সারা জীবন সন্তান, স্ত্রী, পরিবারের অন্ন জোটাবার জন্য চুরি ডাকাতি করে দিন কাটিয়েছে মা। কিন্তু জীবনের শেষ মুহূর্ত যখন এলো, যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময়, চলে যাওয়ার সময় যখন এলো, উঠার শক্তি নেই, বিছানায় শুয়ে আছে। শেষ মুহূর্ত আসার আগেই দেখতে পাচ্ছে অজামিল যেন যম দুধ পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতকে দেখে অজামিল শয্যায় শুয়ে চিৎকার করে ডাকছে, নারায়ণ, 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 একবার কাছে বাবা, একবার কাছে আয়, নারায়ণ একবার আমার পাশে আয়। চিৎকার করছে। যখন চিৎকার করে ডেকেছে মা, সেই চিৎকার, সেই নাম বারবার আত্মনাদ করে ডাকছে, তো সেই ডাক শুনে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেল। তিনি দুধ পাঠিয়ে দিলেন। দুধ পাঠিয়ে দিয়েছে, এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। কেন আছো তোমরা? ওকে নিয়ে যাব বলে এসেছি। ও তো যাবে না তোমাদের সঙ্গে। কেন যাবে না? সারা জীবন শুধু অন্যায় করে গেছে, পাপ কাজ করেছে। যে জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম এত নিচু প্রকৃতির, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই যমরাজ আমাদের পাঠিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। শুনতে পাচ্ছ না বারবার মুখে কার নাম করছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ও তো ওর ছেলের নাম ধরে ডাকছে। ও তো সেই ভগবানের নাম ধরে ডাকছে না, ওর ছোট ছেলের নাম নারায়ণ, সেই নাম ধরে ডাকছে। বলছে, দেখো, যাকেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, যে নামটা মুখে উচ্চারণ করছে, সেই নাম, সেই শব্দটি, সে তো বৈকুণ্ঠের নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করছে, এই যে মুখে একবার চিৎকার করে করে বলছে আমার কাছে আয় নারায়ণ, ওই যে চিৎকার, ওই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে।
আমাদের পাঠিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে, ওকে এসেছি আমরা নিয়ে যেতে। একটা বার ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো ভালোবাসো। যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসতে পারো, এক ডাকেই ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। সেই এক ডাকে বৈকুণ্ঠের সেই নারায়ণ যে দূত পাঠালো, সেই দূত সোনার সিংহাসনে করে ওই অজামিলকে নিয়ে গেল বৈকুণ্ঠে। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজনও লাগে না, অর্থ লাগে না, পাণ্ডিত্য লাগে না, কিচ্ছু নয়। শুধু দেহ মন প্রাণ সঁপে দাও, তার চরণে নিজেকে সঁপে দাও, তাকে স্মরণ করো। আত্মনাদ যদি করতে হয়, কাঁদতেই যদি হয়, একবার প্রভুর চরণ স্মরণ করে বলো, হরি বল হরি বল। তোমার কাছে চেয়ে তবেই এসেছিলাম ধরায়, তোমার কাছে চেয়েছিলাম যে মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। তোমার দেয়া সুন্দর দেহটা পেলাম, কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া এমন করে আমাদেরকে গ্রাস করে নিল। দিনে দিনে মায়ার দাস হয়ে আমি আমার আপন জনকে ভুলে গেলাম। শুনেছি তুমি করুণাময় দয়াল, তাই তোমার চরণে জানিয়ে রাখি, একবার কৃপা করে তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও, শুধু এইটুকু মা। তাই তো শাস্ত্র বলছে, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো, আর কিচ্ছু করতে হবে না। হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম যদি জপ করা যায়, নামের গুণেই নামীকে পাওয়া যায়, আর কিচ্ছু করতে হবে না। রাধারানী আজ মান করেছে কেন না, তার মনে একটাই দুঃখ, চন্দ্রারে যদি তুই আমার বধূকে সেবাই দিবি, তাকে যদি ভালোই বাসবি, একবার আমার কাছে এসে বললি না কেন? একবার যদি এসে তুই আমায় বলতিস, আমি নিজে হাতে আমার বধূর হাতটি ধরে তোর কুঞ্জে পৌঁছে দিতাম। বধূ গো, সে তো জানে না কেমন করে সেবা দিতে হয়। এতদিন ভেবেছিলাম আমি মনে হয় বধূকে বেশি ভালোবাসি, কিন্তু আজ আমি বুঝলাম বধূ, হে জগতে যেই তোমাকে ডাকে তুমি তারই হয়ে যাও। আজ আমি বুঝেছি বধূ, আমার থেকেও এই বৃন্দাবনে এমন কেউ আছে যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কিন্তু বধূ গো, তুমি একটি বার কেন বললে না তুমি চন্দ্রার কুঞ্জে যাবে? আমি নিজে চন্দ্রার কাছে গিয়ে ওর হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম যে কেমন করে গোবিন্দ সেবা দিতে হয়। আমি শিখিয়ে দিতাম যে অঙ্গে চন্দনে দিতে আমার দুটি হাতে থরহরি কাঁপে, সেই অঙ্গখানি আজ কত বিক্ষতের চিহ্ন। বধূ, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তোমার কি অবস্থা, কে করলো তোমার এমন দশা? রাধারানী বদনটা ঢেকে আছে, আর মুখ তুলতে পারছে না, আর গোবিন্দ চরণটা ধরে বলছে, রাই তুমি ছাড়া কে বুঝবে আমায়? তুমি একটি বার বোঝো, আমি যে বাধা পড়ে গেছি, কি করব বলো? কেউ যদি আমাকে ডাকে আমি দূরে থাকবো কি করে? রাধে, আর কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো আমাকে বোঝো, ক্ষমা করো রাধে, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, আমার ক্ষমা করো। শ্রীমতী রাধারানী আর মুখ তুলতে পারছে না, ওই বদন আর দেখতে পাচ্ছে না। গোবিন্দ মাথার চূড়ার গলার বনফুলের মালা রাধারানী চরণ দিয়েছে। রাধে, এই দেখো
আমার মস্তকের চূড়া গলার বনফুলের মালা তোমার চরণে সঁপে দিলাম, এবার আমায় ক্ষমা করো। আমি মানছি আমি অপরাধ করেছি, তাহলে তুমি আমায় সাজা দাও, তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। রাধারানী কোনো উত্তর করছে না মা, ওই যে মাথাটা নিচু করেছে আর বদন তুলতে পারছে না। আর জয় রাধে। গোবিন্দ একটু একটু করে নিজের সর্বস্ব দিচ্ছে মা। রাধে, আমি কথা দিচ্ছি রাই, দেখো আমার সাধের বাসি তোমার চরণে, সর্বস্ব সঁপে দিয়েও তথাপিও রাধারানী বদনটা একবারও তুললেন না। গোবিন্দ কাঁদছে। রাধে, এই জগতে কেউ অপরাধ করলে তার সাজা হয়, তারপরে তার ক্ষমাও হয়। তুমি আমাকে বলো কি সাজা দেবে? রাধারানী তথাপিও কোনো উত্তর করছে না, এত করে কাঁদছে, এত করে সাজছে, কিন্তু তাতেও কোনো ক্ষমা হচ্ছে না। রাধারানী আর মুখ তুলে বধূর বদন পানি চাইতে পারছে না। ঠিক সেই সময় গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটি নিজের হাতে করে নিয়ে নিজের মস্তকে তুলে বললেন, রাধে রাধে, আমি তোমার চরণের দাস, এ যুগে নয় যুগে যুগে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতা। হে রাধে, দেহি পদ পল্লব মোদারা। রাধে, দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা। আমি তোমার চরণের দাস, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। এই কথাটি স্বয়ং ভগবান লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। ছোট করে একটুখানি বলবো, সেটা হচ্ছে কবি জয়দেব, আপনারা নিশ্চয়ই অনেকেই গিয়েছেন জয়দেব মেলায়, জানতো মা? হ্যাঁ, সেই কেন্দ্রবিল্ল গ্রাম কবি জয়দেব, তিনি মস্ত বড় গীত গোবিন্দ লিখেছিলেন। এত বড় গীত গোবিন্দ, তার স্বপ্ন ছিল যে আমি গীত গোবিন্দ পূর্ণ করব। বদসী যদি কিঞ্চিদপি দন্তৌ রুচি কৌমদী হরতি দরতি তিমির মতি ঘরম স্ফুরোদ্ধার সুধাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারে গরলে খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মোদারম। এই যে দেহি পদ পল্লব মোদারম, এই কথাটা কিন্তু গোবিন্দ লিখতে পারে। আহা, গোবিন্দ স্বয়ং ভগবান নিজে গিয়ে লিখে এসেছিলেন। কবি জয়দেব কিন্তু লিখতে পারেনি মা। কবি জয়দেব শুধু এইটুকুই দেহি, কিন্তু তার কলমে বারবারই আসছে দেহি পদ পল্লব মোদারম, কলমে এই কথাটাই বারবার আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? যে ভক্তের চরণ গোবিন্দের মাথায়, এটা আমি লিখবো কি করে? এ কি সম্ভব? এখানে তো আপনারা এত ভক্ত আছেন, ভগবান যদি বলে ভক্ত তোমার চরণ দুটি আমার মাথায় দাও, দিতে পারবেন? আর কবি জয়দেব তিনিও পারছেন না। কি করে সম্ভব? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে একটা রমণীর চরণ আমি লিখবো কি করে? বৈষ্ণব সমাজ কি আমাকে মেনে নেবে? বৈষ্ণব সমাজ কি আমাকে মান্যতা দেবে? না না, এটা অপরাধ হবে, মহা অপরাধ হবে। চিন্তায় মগ্ন কবি জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখলাম, অবশেষে শ্লোকটা লিখতে পারছি না আমি, কি হবে আমার? মনে বড় দুঃখ মাতার। হঠাৎ তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী তুমি এত ভাবছো কেন? এত বড় গীত গোবিন্দ লিখেছো, যার কৃপায় আমার বিশ্বাস অবশেষে এই অসম্পূর্ণ নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি ভেবো না তো অত, যাও, সারাদিন ধরে গীত গোবিন্দ লিখছো,
আগে যাও স্নান করে এসো, একটু প্রসাদ পাও, তারপরে ঠান্ডা মাথায় লিখো, নিশ্চয়ই তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এই কথা শুনে কবি জয়দেব হাতে তৈল নিয়ে মস্তকে দিয়ে এক পা দুপা করে অজয় নদীতে যাচ্ছে স্নান করতে। যখন যাচ্ছে বাবা, তখন কবি জয়দেব মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান। এত বড় গীত গোবিন্দ আমি লিখলাম, অবশেষে শেষ শ্লোকটা আমি কেন লিখতে পারছি না? হরি বল, হরি বল। তুমি একবার আমায় কৃপা করো। ভাবতে ভাবতে যাচ্ছে, ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। কি করলেন ভগবান? কবি জয়দেবের রূপ ধারণ করে এক পা দুপা করে জয়দেবের বেশে ভগবান পদ্মাবতীর ঘরের কাছে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী, দরজা খোলো। কে? কি তুমি স্নান করনি? না। কি করে স্নান করব? পথে যেতে যেতে বাকি শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যায়, তাই আর যাওয়া হলো না। শোনো পদ্মা, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। তাই হবে স্বামী, তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে যেই না পদ্মাবতী স্নান করালেন অজয় নদীর জল দিয়ে। কাকে স্নান করালেন মা? ভগবানকে। কিভাবে স্নান করালেন? স্বামী রূপে। স্নান করবার পর ভগবান বসে আছেন স্বামী রূপে, আর পদ্মাবতী পাত্রে করে ভোগ সাজিয়ে যাচ্ছে ভগবানকে নিবেদন করতে। এমন সময় কবি জয়দেব রূপে ভগবান ডাকছে, পদ্মা, কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে? না না, আমার সময় নেই। তুমি এক কাজ করো, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি ঠাকুর ঘরে যেও। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আর তুমি তো জানো আমার শ্লোকটা পূর্ণ করতে হবে। তুমি তাড়াতাড়ি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? নিশ্চয়ই তোমাকে দেব, কিন্তু ভগবানের সেবা দিয়ে আসি, প্রসাদ পাবে না তুমি? পদ্মা, আমি বললাম না, আমার ওই শ্লোকটা যদি ভুলে যায়, এতদিনের সাধনা আমার সব ব্যর্থ হয়ে যাবে। কেন তুমি আমার কথা বুঝতে পারছো না? বললাম তো তুমি আগে আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, এখনো ভগবানের সেবা হলো না। এখনই তুমি কেন এমন করছো? কোনোদিন তো এমন কথা বলো না। একটু দাঁড়াও না, আমি এক্ষুনি এক্ষুনি নিবেদন করে চলে আসবো। পদ্মা, এত করে বলছি, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য কি তুমি ভাবতে পারো না? একটা দিনের জন্য কি ভাবতে পারো না মন্দিরে ওই যে রাধা মাধব, আমি স্বয়ং তোমার কাছে এসেছি? পদ্মাবতী ভাবছে, স্বামীর কি হলো আজ? কেন এমন কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো এমন? এমন অলক্ষণে কথা তিনি কেন বলছেন? এখনো ভগবানের সেবা হলো না, এখনই তিনি সেবা করতে চান। ছি ছি, কিন্তু কি করব আমি? স্বামীর বাক্য তো উপেক্ষা করতে পারবো না। তাই ভোগের থালায় তুলসী দিয়ে ছদ্মবেশী স্বামীর সম্মুখে দিয়েছে। ভগবান সেবা করলেন। সেবা করে যেই আসন থেকে উঠে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে দেখে পদ্মাবতী আসছে। পদ্মাবতীকে দেখে বলছে, পদ্মা, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করব। না না না, আজ আর চরণ সেবা করতে হবে না। শোনো, ওই গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে তুমি যাও, নিজের সেবায় বসো। ঠিক আছে। গীত গোবিন্দটি ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর শয্যা, স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে কত সুন্দর লিখেছে তার ভক্ত। শুধু মনে মনে বলছে, গোবিন্দ ভক্ত, তুমি কি জানো না আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। তুমি কি জানো না ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা? তুমি কি জানো না ভক্ত আমার গুরু? ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়।
ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এত বড় গীত গোবিন্দ লিখে অবশেষে এইটুকু তুমি লিখতে পারলে না পদ্মা। জয়দেব, জয়দেব, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে যাব। আজ আমি নিজে হাতেই লিখে যাব। ভগবান স্বর্ণাক্ষরে লিখে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব যিনি, তিনি ফিরে এসেছেন। পদ্মা, কে? আমি গো, তোমার হতভাগ্য স্বামী। দরজা খোলো, স্নান করে এলাম। কে? আমার স্বামী? না 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 না, তুমি আমার কেউ নও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, ছি 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 ছি, আমি গো, আমি তোমার স্বামী বলছি, দরজা খোলো। না না, দরজা খুলবো না, তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ফিরে যাও। কি হলো পদ্মা, দরজা খুলছে না কেন? কেন এমন কথা বলছে? কবি জয়দেব মুষ্টাক হাতে যেই না দরজাটা খুলেছে, খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। তাই তো বলি, তাই তো বলি, আমি কেন গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? ছি পদ্মা, ছি। এখনো মন্দিরে ভোগ নিবেদন হয়নি, এখনো আমি তোমার স্বামী প্রসাদ পাইনি, তার আগে তুমি সেবায় বসেছ। নিশ্চয়ই তাহলে তুমি এইভাবে প্রতিদিন সেবা করো, যার কারণে ভগবান রুষ্ট হয়েছে আমার প্রতি। এই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। ছি পদ্মা, তুমি কি করলে? স্বামী, আমাকে এমন কটু কথা বলো না। আমি কোনো অন্যায় করিনি। করনি? তুমি সেবা করছো আবার বলছো অন্যায় করনি? হ্যাঁ স্বামী, তোমাকে সেবা না দিয়ে যেমন কোনোদিন আমি প্রসাদ পাই না, আজও পাচ্ছি না। কি বললে তুমি? আমি সেবা করেছি? হ্যাঁ, একটু আগেই তো তুমি ফিরে এলে, আমার হাতে স্নান করলে, আমি মন্দিরে ভোগ নিবেদন করতে গেলাম, তুমি বাধা দিলে আমায়, নিজে সেবা করলে সেটা। আমি তোমায় চরণ সেবা করতে যাচ্ছিলাম, তুমি বললে যেতে হবে না পদ্মা, তুমি সেবায় বসো। তাই আমি সেবায় বসেছি। তোমার হাতে গীত গোবিন্দ তুলে দিলাম, তুমি সেই গীত গোবিন্দের শ্লোক পূর্ণ করেছো পদ্মা। আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দটি হাতে নিয়ে দেখছে স্বর্ণ অক্ষরে লেখা আছে, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, একবার এসে দেখে যাও কাকে সেবা দিয়েছো। একবার এসে দেখে যাও তুমি নিজে হাতে কাকে স্নান করিয়েছো। দেখে যাও পদ্মা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা বাঁকা লেখা, প্রাণী গোবিন্দ সে যে লিখে গেছে,
আমার মনোবাসনা পুরায়েছে। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। লিখে গেছে আমার মনোবাসনা অক্ষরে লিখে গেছে আমার মনোবাসনা অক্ষরে লিখে গেছে মনোবাসনা পুরায়েছে। অক্ষরে লিখে গেছে আমার মনোবাসনা পুরায়েছে। দেখো বাঁকা করে বাঁকা লেখা ডাকার মতো যদি ডাকা যায় মা, আপনার ডাকে ভগবান আপনার সম্মুখে এসে দাঁড়াবে। শুধুমাত্র বুঝবার অনুভূতি প্রয়োজন। আজ স্বর্ণাক্ষরে লিখে গেলেন আর জীবকে জানিয়ে গেলেন, আমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণের দাস। তাই রাধারানী চরণ যুগল মাথায় দিলেন, তথাপিও রাধারানী বদন ফিরে বধূর পানে একবারও চাইল না। গোবিন্দ দেখলেন রাধার চরণে ঠাঁই হলো না, প্রাণ আমি আর রাখবো না। যেই না কুঞ্জ থেকে বেরিয়ে যাবে এমন সময় ধরে ফেললো কারা? সখীরা। সখীরা ধরে বলে উঠলেন, শ্যামনগর, যার চরণ ধরে কাঁদলে সাধলে সে তো তোমাকে ঠাঁই দেবেই না। আর আমরাও বলছি শোনো, আর তোমাকে আমরা কেউ চাই না। কেন? কেন মানে? বলি সারা রাত ছিলে কোথায়? হ্যাঁ, আর এমন অবস্থা তোমার করেছে যাকে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বলো? সখীরা বলছে, তাহলে বলি তুমি শোনো। ও শ্যামনগর, একে একে বলবো, উত্তর দেবে কেমন? বলো কি হয়েছে? শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কাহে ভেলা। তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ধামতে গায়ে ভেলা। বাবা, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল। উৎপল মানে কি? উৎপল মানে কি? উৎপল মানে জানেন মায়েরা? জানেন উৎপল মানে কি? পদ্ম ফুলের এক নাম হচ্ছে উৎপল। তা গোবিন্দের বদনটা নীল পদ্মের মতো। তাই সখীরা জিজ্ঞাসা করছে যে তোমার নীল পদ্মের মতো যে বদনটি, সেটা ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ তো কম চতুর নয়, বলছে আমার বদনটা ঝামরের মতো হয়েছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে কি জানো তো? মদনা জরে তনু তাহা তলা যা করে নিশি গেল, মদন জরে তনু তাতলে যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি আহা গেল, জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছিল জানো? আমার মদন জ্বর হয়েছিল। জ্বর জ্বর আমার জ্বর হলে কি হয়? সুন্দর মুখটা শুকিয়ে যায় না? তা আমার এই সুন্দর বদনটা ঝামরের মতো হয়েছে একটাই কারণ, আমার না গতকাল জ্বর হয়েছিল। এত জ্বর হয়েছিল, মদনা জ্বরের তনু তাতল, তনু মানে দেহ। এত জ্বর হয়েছিল যার কারণে মুখটা শুকিয়ে গেছে। বা বাবা, তা হতেই পারে, এটা মেনে নেওয়াই যায়, তাই না? তাহলে মেনে নিলাম। শ্যামনগর, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি? ও গোবিন্দ, বলো দেখি, এই যে সিন্দুর কাহে লালাটা হপরি, সিন্দুর কাহে অলকাপুরি, সিন্দুর কাহে লালাটা হপরি, সিন্দুর কাহে অলকাপুরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহে অলকাপুরি, চন্দন কাহে গেল। কি বলছে মা? যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? হরে কৃষ্ণ, বলো সিঁদুর কোথা থেকে পেলে? সিঁদুর হাতে করে নিয়ে বলছে, তাই তো, এখন আমি বলবো কি? সিঁদুর কোথা থেকে এলো কি বলবে? চতুরতা। তিনি মানে চতুরতা করে বলে উঠলেন, শোনো, এই যে অসুন্দরীগণ, এই কপালে সিঁদুরটা কি করে এসেছে জানো? শোনো শোনো, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল,
গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নিল। আচ্ছা আচ্ছা, মা বুঝতে পেরেছেন। গিরি গোবর্ধনে গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম আমি, আমার দাদা ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, মা বাবা সবাই গিয়েছিলাম। তা গৌরী মায়ের পূজা করতে গেলে কপালে সিঁদুর পরতে হয় না, এটা সেই সিঁদুর। আচ্ছা, তুমি বড় চতুর শ্যামনগর। এই যে আর একটা কথা বলবো, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি। ওই না নীল বসন তু কহি দেয় পীতম্বর ছাড়ি। এই যে পীতম্বর বসন পরিত্যাগ করে নীল বসন পরেছো, কি ব্যাপার? নীল শাড়ি কোথা থেকে পেলে? আমার পরনে নীল শাড়ি এতক্ষণ দেখেনি মা। যেই না নীল শাড়ি দেখেছে চিন্তা করছে কোনো না কথা তো একটা বলতেই হবে। এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, শোনো আমার এই নীল শাড়িটা কি করে এলো জানো? শোনো শোনো, ওই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি। দাদা আর আমি দুইজনে এক ঘরে ঘুমিয়েছিলাম। এই রাধার কুঞ্জে আসতে হবে বলে তাড়াতাড়ি করে কাপড় পরতে গিয়ে এই দাদার শাড়িটা ভুল করে পরে বসেছি। আচ্ছা, বুঝেছি বুঝেছি। তা তুমি যখন শাড়িটা পরেছিলে তুমি কি দেখে পড়তে পারোনি? ঘরে কি আলো ছিল না? বলছে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। কেন কেন, তুমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলে? না না, রাধার প্রেমে পাগল হয়ে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর হয়ে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল আমি না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আহা, কি প্রেম কি প্রেম! রাধার প্রেমে পাগল হয়ে ভুল করে দাদার শাড়িটা পরে এসেছো। কিন্তু শ্যামনগর, শাড়িটা দেখে কি মনে হচ্ছে জানো? হ্যাঁ, বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি। এ তো দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে না না না, এটা মানে দাদারই শাড়ি, ভুল করে পরে ফেলেছি আমি। বেশ, মেনে নিলাম। শ্যামনগর, আর একটা কথা বলবো, অঞ্জন কাহে গণ্ডস্থলে। অঞ্জন কাহে গঞ্জস্থলে। বাবা, অঞ্জন মানে কি? অঞ্জন মানে কি? চোখের কাজল। বলে চোখের কাজল মুখে এলো কি করে? হ্যাঁ, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে। হৃৎখঞ্জন অধরে। ওই নয় অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখন্দরি অধরে। এই যে চোখের কাজল মুখে কি করে এলো? তোমার অঙ্গে তাকালে, মানে তোমার বক্ষ মাঝে দেখলে মনে হচ্ছে কেউ যেন বদন দিয়ে কামড়িয়েছে। হৃৎখঞ্জন অধরে। কে কামড়িয়েছে? উত্তর দাও। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার আহা মেনেছে, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। ওই নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর ওই দিতে নয় নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার ওই নয় মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। চলে যাও, রাধার চরণেও ঠাঁই হবে না, আমরাও তোমাকে আর জায়গা দেব না। গোবিন্দ দেখছেন সখীদের কাছেও স্থান পেলাম না, আবার রাধার কাছেও ঠাঁই পেলাম না, তাহলে এ প্রাণ আর রাখবো কি করতে? তাই গোবিন্দ এবার কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে রাধা কুণ্ডে, প্রাণ ত্যাগ করবে। কিন্তু রাধা কুণ্ডে জলও ভয় পেয়ে শুকিয়ে গেল মা। যখনই গোবিন্দকে আসতে দেখেছে মনে মনে ভাবছে যে এখন যদি আমি এখান থেকে শুকিয়ে না যাই তাহলে গোবিন্দ জলে ঝাঁপ দেবে, প্রাণ ত্যাগ করবে। আর যেই প্রাণ ত্যাগ করবে, রাধারানীর যদি কখনো কোনো সময় চৈতন্য চেতনা জাগে, এসে যদি বলে রাধাকুণ্ড তুই আমার বধূর প্রাণটা কেন হরণ করে নিলি? ভয় পেয়ে রাধাকুণ্ডের জল শুকিয়ে গেল।
গোবিন্দ দেখলেন রাধাকুণ্ডেও আমার ঠাঁই হলো না। এবার রাধারানীর শোকে গোবিন্দ আমার যমুনা পুলিনে নিপহিমূলে লুটাওত বনয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি কহত প্যারি প্যারি। রাধারানীর নাম স্মরণ করছে আর যমুনা পুলিনে ধুলার উপরে বালির উপরে রাধা নাম গেথে মানে অঙ্কন করে সে রাধা রাধা বলে কাঁদছে। আর এদিকে রাধারানী সেই যে মাথাটা নিচু করে আছে আর একদিকে গোবিন্দ রাধা রাধা বলে কাঁদছে। গাছের ডালে দুই পাখি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। সুখ সারি দুই পাখি গন্ডগোল করছে। কেন? দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। সারি হলো রাধার আর সুখ হলো গোবিন্দের, দুজনেরই পোষা পাখি। এখন দুই পাখি ঝগড়া করছে। সুখ বলছে, এই সারি, তুই তো রাধার পোষা পাখি, কিন্তু তোদের রাধা মানে তোরাই নারী জাতি, এত নিষ্ঠুর তোদের মন, এত কঠিন যে জগতেরও নাথ প্রাণবল্লভ যে চরণ ধরে কাঁদলো সাধলো, আরে বাবা তাকে একটু চরণে ঠাঁই দিল না। যখনই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে মা, এমন সময় সেই দ্বন্দ্ব শুনতে পেল কে? রাধারানী। তাই গৌর হরিবল হরিবল। সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন। ওই না সুখ মুখে, ওই সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করে নিরীক্ষণ। মানে পাখির কলহ শুনে রাধারানী বুঝতে পেরেছেন যে গোবিন্দ আর চরণ পাশে নেই। আর যেই না এই কলহ শুনেছে, রাধারানী দেখছে নিজের চরণের পানে তাকিয়ে যে আমার বধূ কোথায়। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না ওই দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর যতনে দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হানাথ তাই গৌর হরিবল। উঠিল কাঁদিয়া, হানাত বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই বলে রে, কই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। ললিতা, এই রে শাখা, আমার বধূ কোথায়? আমার চরণের পাশেই তো বসেছিল, বল আমার বধূ কোথায়? আমি না হয় মুখটা নিচু করে, আমি না হয় বদন ঢেকে বসেছিলাম, তোরা তো ছিলি, বল বল তোরা এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার বধূ কোথায়? বেশ তো চরণ ধরে বসেছিল, কোথায় গেল বধূ? ললিতা বিশাখা বলছে, আয় রাধে, সে তো আর নেই, চলে গেছে। চলে গেছে? তোরা তাকে আটকালি না কেন? বল, তোরা না আমার মরম সখী, তাকে তোরা আটকালি না কেন? কেন আটকাবো? এত করে যে তোর চরণ ধরে সাধলো কাঁদলো, তুই একটিবার তাকে ক্ষমা করলি না, আর এখন বলছিস আমরা আটকালাম না কেন? বলি শোন রাধে, চিরতরে তোকে ছেড়ে তোর বধূ চলে গেছে, সে আর কখনো আসবে না রে। আর এটাও জেনে রাখ, তুই হচ্ছিস আলা ভোলা গোয়ালিনী। এই বৃন্দাবনে তোর মতো এমন করে ভালোবাসা আরো অনেকে আছে যে বধূকে দিতে জানে। অনেক শত্রু আছে রে তোর, তাই যে তার প্রাণবল্লভকে নিজের কাছে রাখতে পারে না, আমরা তার কাছে থাকবো না। রাধে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা থেকে কি করব? শোন শোন, তোকে বলি, এখানে ছোট করে একটু তাল করব, একটু মন দেবেন। কি বলছে? রাধে সোহে ন সোহেন রসিক সোহেন রসিক না
নাগরে শনে ও গো রাধে কেন বা করিলি কেন বা করিলি কলা রাধে কলহ করা উচিত হয় না আহা সোহে সোহেন রসিক তোর কলহ করা উচিত হয় না তোর কলহ করা উচিত নয় রাই কলহ করা উচিত হয় না কলহ করা উচিত হয় না সে যে রস বৈশা কলা গুণ তোর কলহ করা উচিত হয় না সে যে রস বৈশা কলা গুণ তোর কলহ করা উচিত নয় রাই সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় রাই সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা চিত হয় না সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি ও তোর কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুণ কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রাই কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি সে যে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না কলহ করা উচিত নয় রাই বলে রাধে সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ মানের পদগুলো কিন্তু একটু খটখটে হয় মা আমি একটু একটু করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কি বলছে ও রাধে কি বলছে শোনো ও রাধে সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ ওই সোহেন রসিক নগরের সনে কেন বা করিলি কলহ আগে না বুঝিলি কলালি কান্দালি আগে না বুঝিলি কান্দালি কাঁদিলি আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অব মুঝে কাহে বলা অব মুঝে কাহে বলা ওই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি अब मुझे काहे बोलो अब मुझे काहे बोलो নিজেও কাঁদলি তাকেও
কাঁদালি, তুই নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, তুই নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, বলে বলে রাধে এ কি করিলি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, বলে বলে রাধে কি করিলি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি। অবুঝি কাহে বলো অবুঝি কাহে বলো। ও রাধে, এখন নিজেও কাঁদছিস তাকেও কাঁদাচ্ছিস, কি করলি বল? হ্যাঁ, একটু বুঝে শুনে যদি কাজ করতিস তাহলে তো আজ তোকে কাঁদতে হতো না। বল রাধে, এবার বলি শোন, তোর কাছে জানাই আমাদের মনের কথা। রাধে, তুই হচ্ছিস একজনার ঘরের ঘরণী, তোর আবার অনেক শত্রু আছে, এইভাবে কি কখনো ভালোবাসা ধরে রাখা যায়? শোন, তুই কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতিরা, ওই কুলে রোজিয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতি ওমা, বইয়ারি মানে শত্রু। তা রাধারানীর শত্রু কে আছে বৃন্দাবনে? চন্দ্রাবলী। বলছি একে তুই কুলির ঝিয়ারি, তাতে আবার তোর বইয়ারি মানে তোর শত্রু আছে, এইভাবে কি আর পীড়িত থাকে, ভালোবাসা থাকে? হ্যাঁ, ছি ছি রাধে। তাই বলি শোন, উঠে আই বিশাখা রাই থাকুক একা, বিশাখা রাই থাকুক একা, আই বিশাখা রাই থাকুক একা, ওরে পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়, উঠে আই বিশাখা রাই থাকুক একা, কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনে রাস, ওই কানু হেন ধন যেখানে হেলানো, তার কি জীবনে ওমা, যে জন গোবিন্দ ধনকে অবহেলা করে তার জীবনের আর কোনো দাম আছে? কোনো মূল্য আছে তার? তাই শোন শোন, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, ওই তার মারা ভালো বেঁচে কি বা ভালো, কহে দিজ চণ্ডীদাস, ওইটা কহে দিজ চণ্ডীদাস, তার বাঁচার চাইতে মরাই ভালো, তার বাঁচার চাইতে মরাই ভালো, বাঁচার চাইতে মরাই ভালো, আর বাজার চাইতে মরাই ভালো, যে জন কৃষ্ণ ধনে হেলা করে বাঁচার চাইতে মরাই যে ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, ও গো বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ তাই গৌর হরি বল। করে, কি বলো কৃষ্ণ ধনকে হেলা করে, চাইতে মরাই ভালো, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। যে জন কৃষ্ণ ধনকে অবহেলা করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। অনেকে আছে না, দেখবেন ভগবানকে ভালো তো বাসেই না, আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে, জয় নিতাই হরে কৃষ্ণ ঠাট্টা করে। তা সাধু যারা তারা কি বলে মা? প্রতিবাদ করে, ঝগড়া করে, বরং কি বলে? আবার বল, বরং তিনি এটাই আশীর্বাদ করেন যে মঙ্গল হোক তোর, যতবার দেখবি ততবার বলবি, এতে কি হবে? দিনে দিনে এই নাম বলতে বলতে একদিন এই নাম তোদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল। সবাই মিলে একবার হরি বল বল। যেমন ভাবেই বলিস না কেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই বলো না কেন। আজ আমার সখীরা বলছে, রাধে যে জন কৃষ্ণধনকে এমন করে অবহেলা করে তাড়িয়ে দেয়, তার কাছে কি আর থাকা যায়? আমরা কেউ তোর কাছে থাকবো না, তোর মতো মানুষ মরে যাওয়াই ভালো। নেতাই গৌর হরি বল।
এমন কথা যখনই বলছে রাধারানী আর থাকতে পারছে না মা, ছুটে গিয়ে ললিতা বিশাখার হাতটা ধরে বলছে সখী রে, তোরা এমন কথা বলিস না। দেখ, আমি বুঝতে পারিনি যে আমার বধূ আমার উপরে অভিমান করে চলে যাবে। তোরা তো আমার মরণ সখী, আমি না হয় ভুল করেইছি, তোরা তো একবার আমাকে বোঝ। হ্যাঁ রে সখী, কোথায় আছে আমার বধূ, একবার এনে দে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দিন এমন কাজ করব না যেটা করলে আমার বধূকে হারাতে হবে। যা সখী, আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনি সব বল্লভ কান। এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ মান করে বুঝলাম সে শুধু আমার নয়, সব বহু বল্লভ কান, সে সকলের। সখীরে জানা, একবার তাকে এনে দে। সখীরা দেখছে রাধারানী কাঁদছে, বলছে শোন রাধে, তুই দুঃখ করিস না, আমরা থাকতে তো চিন্তা কিসের, আমরা তো আছি। আমাদের সারা দিনের কাজই হলো এটা, তোদেরকে একবার মিলন করাবো আর একবার মিলন ভেঙে দেব। তাছাড়া কি সারাদিনে আমাদের আর কোনো কাজ আছে? একবার অলংকার গড়বো আর একবার অলংকার ভাঙবো। শোন, আমরা হচ্ছি প্রেমের কারিগর। আমার স্বর্ণকারের দোকানে দেখেছেন তো, সোনার গহনা ভাঙে আবার সুন্দর করে একটা গহনা তৈরি করে। তা বলছে আমরা হলাম কারিগর, প্রেমের কারিগর। আমরা একবার গড়তে জানি আবার ভাঙতেও জানি। প্রেমে কারিগর মোরা যত সখী গণ, প্রেমে কারিগর মোরা যত সখী গণ, প্রেম কারিগর মোরা যত সুখী গান। ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙা পিরিতি গড়তে জানি আমরা প্রেমের কারিগর। ভাঙা পিরিতি গড়তে জানি আমরা প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে পারি পিরিতির রত, ভাঙিলে গড়িতে পারি পিরিতি রত। আমরা হলাম প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর। চিন্তা করিস না, তোকে একটা কথা বলি রাধে শোন, তোর বধূ কোথায় আর যাবে বল? আসতে, কোথায় যাবে তোর বধূ? যেখানেই যাক না কেন, একটা কথা শুনে রাখ সখী রায়ধনী, সেই ঘুড়ি যত দূরেই যা, লাটাই তো আমাদের হাতে। সোকাওয়া যাব আপইয়াব, সোকাহা যাব আপইয়াব, সোকাহা যাব আপইয়াব। সোকাহা যাব আপইয়াব। কি বলছেন মা? সোকাহা যাব আপইয়াব, লুটাইব তব চরণে। মানে যেমন করে চরণ ধরে কাঁদছিল আবার ওইভাবে কাঁদাবো। তুই শুধু চিন্তা করিস না, আমাদের প্রতি ভরসা রাখ। শোন শোন, ঘুড়ি যত দূরেই যাক না কেন, ঘুড়ি যত দূরেই যাক, লাটাই আমাদের হাতে। বাঁশি যেখানেই বাজাক না কেন, কি বাজবে? বাঁশি যেখানেই যাক, রাধা ছাড়া সে আন জানে না, রাধা ছাড়া সে আন জানে না। রাধা বলে বাজবে, আর রাধা বলে যখন বাঁশি বাজবে, ওই রাধা নামের সাধাবাসী সে রাধা 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 বলে বাজবে যেখানেই যাক না কেন। তাই রাধে, চিন্তা করিস না। শোন, মান করেছিস, ঠিক করেছিস। মান করে কেউ কাঁদে? হ্যাঁ, শোন শোন, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। মান করেছিস তো করেছিস, করে আবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব থাকে? এখানে যে মায়েরা আছেন আমি বলে দিই, যদি কখনো মান করেন, মান টান করেন নাকি? মান অভিমান হয়? করেন? অভিমান করেন? ওমা, মান অভিমান করেন নাকি? করেন না? হ্যাঁ, যদি কোনোদিন মান করেছেন, খবরদার মান করে কিন্তু একদম কাঁদবেন না। কাঁদলে কিন্তু মানের গরব থাকবে না।
মান করবেন তো মান করেই বসে থাকবেন, কেমন? আজ আমার সখীরা বলছে রাধে মান করেছিস তো ঠিক করেছিস, কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদিস না কাঁদিস না। মান কয়লি তো কয়লি, মান করলি তো করলি, কলহে কাহে কাদশী, কলহে কাহে কাদশী, কাঁদে কিরা ওরে কাঁদে কিরা, ওরে কাঁদে কিরা, কাঁদে কিরা, মানে করে কেউ কাঁদে কিরা, ওরে মানে করে কেউ কাঁদে কিরা, মানে যে নারী সর্বস্ব ধন, মানে করে কেউ কাঁদে কিরা, ওরে মানে যে নারী সর্বসুধন, মানে করে কাঁদে কিরা। মান হচ্ছে নারী জাতির সর্বস্ব ধন। নারী জাতি কথায় কথায় মান করে, মান করবি তো মানই করে থাকবি, কেমন? শোন রাধে, আমি তোকে একটা কথা বলি, তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘুড়ি আর তুই হলি বৃষভানু সুতা। এই যে কৃষ্ণ ঘুড়ি, তুই সুতা, আর মান হচ্ছে পবন। মান পবনে ওই ঘুড়িটা উড়ে গেছে, কিন্তু যেখানেই যা লাটায় হাতে আছে, একবার যদি টান দেব তা ঘুড়ি আবার নিচে চলে আসবে। কে করবে বল না সখী, কে করবে এমন কাজ? আমার বধূকে কে এনে দেবে? আচ্ছা, তোর বধূকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, তাকে যদি নিয়ে আসতে হয় তাহলে তোর বধূ যেমন চতুর, এই চতুর বধূকে আনতে গেলে চাতুরালী সখীর দরকার। তো চাতুরালী সখী কে আছে না, সে হচ্ছে বৃন্দা সখী। যা, বৃন্দা সখীকে পাঠিয়ে দেব, বৃন্দা সখী তোর বধূকে নিয়ে আসবে। এখন বৃন্দা সখীকে যাবার সময় রাধানী বলছে, সখী যাবি যা, আমার বধূকে নিয়ে আসবি। শোন, দেখিস মান থাকে যেন প্রাণও বাঁচে, কেমন? যাবি আমার বধূর কাছে আর আমার বধূকে ছলে বলে নিয়ে আসবি, কিন্তু এই যে আমি মান করে বসে আছি এটা যেন বধূ জানতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি। যাবি কিন্তু নিজের ভাবটা, নিজের কিন্তু মানটা বজায় রাখবি, বজায় রেখে তার কাছে যাবি। আগে যেচে সেদে কিছু বলবি না, যদি দেখিস তোকে ডেকে কিছু বলছে তখন তুই তাকে ডেকে নিয়ে একটু একটু করে তোর কথা জানাবি। আর শোন, এই দেখ, দেরি করবি না, আমি কিন্তু আশাপথে নয়ন দিয়ে বসে থাকবো। যেই না বলেছে, এবার বৃন্দা সখী রাধানী কথা মতো যেই না যাত্রা করেছে বাবা, যাত্রা করার সময় রাধানীকে বলছে, রাধে তাহলে তো চরণ ধুলি দে, এত বড় কঠিন কাজ, গোবিন্দ দর্শনে যাব, গোবিন্দ কেমন আছে সে খবর আনবো, এ তো যেমন তেমন ব্যাপার নয়। তা এই কঠিন কাজ গোবিন্দের কাছে যাওয়া, পথে যদি অনেক বাধা আসে, বাধাকে অতিক্রম করব কি করে? তাই দে চরণ ধুলি দে, তোর চরণ ধুলি মেখে তবে যাত্রা করি। দে দে চরণ ধুলি, ধুলি দে রে, যাত্রা করি। দে দে চরণ ধুলি, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই, যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি, দে চরণ ধুলি দে, ধুলি লয়ে যাত্রা করব, কিছু সঙ্গে নেব আর কিছু অঙ্গে মাখবো। এবার যাত্রা করলেন রাধানী কথা মতো
যাচ্ছে বৃন্দা সখী, চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে মা কোথায় আছে গোবিন্দ। মহাজন পদাবলিতে বললেন দেখো দেখো জিতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, গীতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী। যা বট তট বংশী বট বনহি বনহি হে রে, যা বট তট বংশী বট বনহি বনহি হে, ওই না যা বট তট বংশী বট বনহি বনহি রে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, ওই না রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সগন শৈল কিনারে, ওই না দ্বাদশ বন হেরত সবন হইল কিনারে। দ্বাদশ গণ হেরত সগন শৈল কিনারে। দ্বাদশ ঘন হেরত সঘন শৈল কিনারে। সব জায়গায় খুঁজছে মা, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। দ্বাদশ গণ হেরত সঘন মানে দ্বাদশ শাখা আছে, কিন্তু সেখানে কানাই নেই। বৃন্দা সখী চিন্তা করছে তাহলে গোবিন্দ কোথায়। সব জায়গায় তো ঘুরলাম, একটু যমুনার ধারে গিয়ে দেখি। এবার যমুনার ধারে যখন দেখেছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে, চিন্তা করছে এই তো সুযোগ। আবার রাধারানী বলে দিয়েছে সাবধান, যেচে যেচে কথা বলবি না, তাহলে আমার মান থাকবে না। তাই বৃন্দা সখী চিন্তা করছে গোবিন্দের কাছে তো যাওয়া যাবে না, আবার আমি যে এসেছি সেটা গোবিন্দকে জানাতে হবে। তাই নুপুরে রুনুঝুনু জোরে জোরে শব্দ করতে করতে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর যেই না যাচ্ছে নুপুরে রুনুঝুনু শুনতে পেয়েছে কে? গোবিন্দ। শুনতে পাওয়া মাত্রই ধুলায় গড়াগড়ি দিচ্ছিলেন। চিন্তা করছে সর্বনাশ, বৃন্দা সখী আসছে যে, তাই তো। তবে কি বৃন্দা আমাকে নিতে আসছে? মনে হয় রাধারানী পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য। তাই গোবিন্দ চিন্তা করছে আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছি, এটা যদি বৃন্দা দেখতে পায় রাধারানী মান হয়তো দ্বিগুণ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ধুলা টুলা ঝেড়ে এবার উঠেছে। উঠে বৃন্দাকে ডাকতে যাবে, হঠাৎ দেখছে বৃন্দা সখী গোবিন্দকে পার করে এগিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ভাবলাম রাধারানী বৃন্দাকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে, কিন্তু চলে যাচ্ছে কেন? তবে কি বৃন্দা আমাকে দেখতে পায়নি? পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে যাচ্ছে। বৃন্দা দুতিকে ডাকতে 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 একেবারে বৃন্দা দুতির পিছনে। গোবিন্দ মনে বৃন্দা সখী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমি তো তোমাকেই নিতে এসেছি, কিন্তু সহজে ধরা দেব না। তুমি একবার ডেকে দেখো, ডাকার কত জ্বালা। আর গোবিন্দ পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে পিছনে এসে গোবিন্দ আমার বৃন্দা দুতির গায়ে ধাক্কা দিয়ে বলছে, ও দুতি। শ্যাম না গো, বলো বলো কেমন আছো? ভালো নেই। ভালো নেই কেন? কেন ভালো নেই কেন? সারা রাত যেখানে ছিলে সেখানেই তো থাকতে পারতে। কি হয়েছে কি? হ্যাঁ, যাক, আমার আর দাঁড়াবার সময় নেই, আমাকে যেতে হবে। দুতি, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিতে এসেছো, তাই না? হাই দেখো কাণ্ড, আমি তোমাকে কেন নিতে আসবো? বলি বনে কি আমার আর কোনো কাজ নেই? ও, তুমি আমাকে নিতে আসোনি? না, তাহলে কি জন্য এসেছো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। ফুল কি করবে? মানি রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। ওই না মান রানী পূজার লাগে ফুল তুলিতে এসেছি। সর্বনাশ, জগতে কত দেবদেবী আছে, মান রানী বলে কোনো দেবী আছে জানতাম না তো। জানবে আর কি করে, সবে তো মান রানীর সৃষ্টি হলো। শোনো শোনো, আমাদের রাধারানীর মানের পূজা হবে। বলো কি, রাধারানীর মান এখনো ভাঙেনি? আরে বাবা, ভাঙা তো পড়ে থাক, মান এখন দ্বিগুণ হয়ে গেছে। কি সর্বনাশ! ও দুতি, দুতি গো, তা তোমাদের ওই
মানের পূজা করতে গেলে কি ফুল দরকার? শ্যামনগর শুনবে, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি, সে তো আমার নামে মিলে যাচ্ছে। পেয়েছো? আর বলো না শ্যামনগর, সারা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, তার অবস্থা কি জানো? গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীতে ঝরে পড়েছে। কাকে শোনাচ্ছে? গোবিন্দকে। গোটা বন ঘুরে একটা ফুল পেয়েছিলাম, সেটা গত নিশীতে ঝরে গেছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই বাবাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, কত নিশীতে ঝরে পড়েছে। আচ্ছা, খুঁজে খুঁজে একটা ফুল পেলে, তাও সেটা বাসি ফুল? হায় 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 হায়। বলি অদিতি, দেখেছো কপালখানি? হ্যাঁ, আচ্ছা শোনো, এক কাজ করো, যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণকলি, আমার নাম কৃষ্ণ। ফুল যখন পাওনি, আমাকে নিয়ে গিয়ে না হয় তোমাদের মান রানীর চরণে সঁপে দাও। শ্যামনগর, এ কথা তুমি বলবে আমি আগে থেকেই জানতাম, কিন্তু শ্যামনগর বলি শোনো, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ঝোলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। হ্যাঁ, সেটা তো বুঝলাম, বুঝতে পারছি। অদিতি, তুমি আমাকে নিতে আসোনি বুঝলাম, কিন্তু বিশ্বাস করো, আমি যে আর পারছি না দুতি। তুমি একটিবার পদ বলে দাও না, আমি কি করে রাধার চরণে পৌঁছাবো? বৃন্দাদতি চিন্তা করছে আর জারি জুরি করে লাভ নেই, যেতে হবে যখন নিয়েই যাই। শ্যামনগর, তুমি যাবে? তা চলোই না, তোমাকে চন্দ্রার কুঞ্জে নিয়ে যায়। এমন করে বলো না দুতি, এমন করে বলো না। কারোর যদি পিপাসা পায়, জলের বদলে আগুন এনে দিলে তৃষ্ণা মিটবে? এমন করে বলো না, আমাকে তুমি উপায় বলে দাও কেমন করে রাধার কাছে যাব। শোনো শ্যামনগর, যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, দ্বিপত্র কালে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে তখন মানের অঙ্কুর হয়েছিল, মানের অঙ্কুর মাত্র দুটো পাতা, আর এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে, সহজে ভাঙবে না। কি করি এখন দুতি? তুমি ছাড়া আমার আর কি গতি আছে বলো? কি করব আমি? আমাকে তুমি উপায় বলে দাও। বৃন্দাদতি বললেন, তাহলে আমি যদি কোনো পদ বলে দিই তুমি গ্রহণ করবে? নিশ্চয়ই, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তাহলে শ্যামনগর শোনো, তাহলে একটা উপায় করে দেখতে পারো রাধারানীর মান ভাঙে কিনা। কি উপায়? এই যে শোনো শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে ভাঙিতে পরে মলিনীর মা, যেতে কি
ব্যাপার, আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আর দেরি কেন, মালিনীর বেশ পরিধান করো। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে গোবিন্দ আমার লীলার সহায়কারিণী যিনি আছেন পূর্ণমাসী মা যোগমায়া, মাকে স্মরণ করলেন। যেই না মাকে স্মরণ করেছে মা যোগমায়া, গোবিন্দের মনের কথা জানতে পেরে এবার মালিনীর বেশভূষা সব নিয়ে এলেন, এসে গোবিন্দকে পরিধান করালেন। বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি রাধা দর্শনে যাবে তুমি। তো বেশ, মালিনীর বেশভূষা পরিধান করলেন। পরিধান করে বলছে, অদিতি হয়েছে তো, সাজা হয়েছে? বলছে সাজা হয়েছে মানে উপযুক্ত সাজা হয়েছে। যেমন অন্যায় তার তেমন সাজা। মনে মনে বলছে, মুখে নয়। কি বললে? ভালো সাজা হয়েছে? হ্যাঁ, ঠিক সাজা হয়েছে। তা শ্যামনগর, তাহলে যাত্রা করো। শোনো, তোমাকে না হয় রাধারানী তাড়িয়ে দিয়েছে, আর রাধা ছাড়া তোমার তো অনেক জায়গা আছে, কিন্তু সাবধান, একটু বুঝে শুনে হিসাব করে কথা বলবে। কারণ যদি জানতে পারে যে এই ঘটনাটা আমি ঘটিয়েছি, জানতে পারলে আমাকে যদি তাড়িয়ে দেয়, তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো আর কেউ নেই। তাই সাবধান শ্যামনগর, একটু হিসাব করে বুঝে সুঝে কথা বলবে, কেমন? হ্যাঁ, যাও। শোনো, ওই ঘোমটা দিয়ে দাও, তোমার ওই বাঁকা নয়ন আর ওই জোড়া ভরু, ও যে দেখবে সেই চিনতে পারবে। তো বড় করে ঘোমটা দিয়ে মালা বিক্রি করার ছলা করে বাম পদ পাড়িয়ে যাত্রা করো, যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কেমন? সাবধান। এবার বৃন্দাদুতি আগে আগে যাচ্ছে আর গোবিন্দ পাচু পাচু যাচ্ছে। মালা হাতে করে নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে সমস্ত ব্রজবাসীকে, বলতে বলতে যাচ্ছে, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো,